हेलो वेलकम बैक टू माई शर्मिस्टास ब्लग चैनल। तो बंधुरा आमी आबारो एसे गेलाम आमार एकटा पुजोर साजे। এখন তো কেমন লাগছে আমাকে আমাকে কেমন লাগছে বন্ধু, ঠিক আছে? তো আমি তো বুঝতে পারছি না পুজোটা কিরকম কাটবে, সেই জন্য আগে আগে আমি পুজোর সাজে সেজে গেলাম। কারণ হচ্ছে যা বৃষ্টি হচ্ছে, জানি না আমি ভালোই ভালোই আমরা একটা দিন ঘুরে নিয়েছিলাম, বাট এখন বলতে পারছি না যে কত দূর আমরা আরও পুজোটা এনজয় করতে পারবো। এত বৃষ্টি, জল জমে গেছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারছি না যে কি করা যেতে পারে। পুজোর এই কটা দিন আমাদের আদৌ আমরা ঘুরতে পারবো কিনা কিচ্ছু বুঝতে পারছি না। সেই জন্যই ঘরে পুজোর সাজ সেজে একটু ভিডিওস করছি, ডান্স করছি, মনটাকে একটুখানি মানে মনটাকে একটুখানি আনন্দ দিচ্ছি, যাতে করে যে আমাদের আর কোনো আক্ষেপ না থাকতে পারে, যে মনে যাতে না হতে পারে যে পুজোটা আমরা এমনি এমনি কাটালাম। তো বন্ধুরা মনটা খুব খারাপ লাগছিল, ভাবলাম যে একটা চলো একটু সেজে গুজে তোমাদের সামনে চলে আসি। তো তোমরাই তো আমার বন্ধু, এটা তো তোমরা মানোই, আর তো আর বলে লাভ নেই। আমার যা কিছু হয় তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, তো খুব মনটা খারাপ লাগছিল। এত বৃষ্টিতে জল জমে গেছে কলকাতাতে, কিভাবে আমরা ঠাকুর দেখবো আদৌ জানি না। তো তোমরা যারা বাইরে থেকে দেখছো তারা তো যা বুঝতে পারছো না যে আদৌ কলকাতার অবস্থা কি। কলকাতার অবস্থা ভীষণই খারাপ, সব জায়গায় এত বেশি জল জমে গেছে, বৃষ্টি হয়েছে যে কি বলবো, মনটা এত বেশি খারাপ কিছু আর বলার নেই। তো ভাবছি যে বাকি দিনগুলো কিভাবে কাটবে, আদৌ পুজোটা পুরোপুরি আমরা দেখতে পারবো কিনা। সবে একটা দিন ভাগ্যিস আমরা মহালয়ার দিনে কিছু কিছু ঠাকুর, তবুও পুরো প্যান্ডেল ওপেনিং হয়নি, কিছু কিছু প্যান্ডেল হয়েছে আর কিছু হয়নি। নিউ টাউন দেখলাম, তারপরে হচ্ছে তোমার কি শ্রীভূমি দেখলাম। তো তারপরে আবার আরেকটা ছিল খুব ভালো, যেটা হয়েছে সব খুব ভালো হয়েছে, সেটা মানে যেটা তোমার ওই কাশ্মীরের ওই ব্যাপারটা নিয়ে হয়েছে। কোথায় যেন দেখলাম, কি স্কোয়ার যেন একটা, হ্যাঁ এই মুহূর্তে মনে পড়ছে না। ওইখানে গেছিলাম কিন্তু ইনকমপ্লিট ছিল, পুরো কমপ্লিট আমরা দেখতে পারিনি। আমরা একটা দিন আগে এসেছি, ওই জন্য এবার একটা দিন পরে গেলে যেইটুকু ছিল সেইটুকুও দেখতে পারতাম না বন্ধুরা। মানে যেইটুকু দেখেছি সেইটুকু মানে যথেষ্ট। এখন গেলে বোধহয় পুরো জলে থই থই করে যেত। আমরা যেইটুকু দেখেছি বন্ধুরা খুব ভালোই দেখেছি, বাট এখন যারা যাবে জানি না আদৌ কি হবে, দুর্গা পুজোটা আদৌ আমরা এনজয় করতে পারবো কিনা কিচ্ছু বুঝতে পারছি না। ভীষণ মন খারাপ লাগছে, ওই জন্য কি করবো, মানে ভিডিওস দিয়ে দিলাম তোমাদের সামনে। একটা আমার অভিজ্ঞতা যে একটা দিন মাত্র মহালয়ার পরে আমরা ঘুরতে পেরেছি, তাও একটা দিন বন্ধুরা, একটা দিন আমরা বেরিয়েছি। আরো কিছু দিন বেরোনোর কথা, জানি না আদৌ বেরোতে পারবো কি, আকাশের পরিস্থিতি কেমন থাকবে, বৃষ্টি কেমন হবে কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু ভীষণভাবে নাকি আবহাওয়া দপ্তর থেকে বলে দিয়েছে পুজোটা প্রচন্ডভাবে বৃষ্টিতে কাটবে। তো বুঝতেই পারছো বছরে এই কটা দিন দুর্গাপুজো আসে, সেটাও আবার আমাদের এইরকম ভাবে কাটাতে হবে। আর কি করব, নৌকা নিয়ে এবার বেড়াতে হবে। নৌকা বায়ে আমরা যদি ঠাকুর নৌকাতে উঠে নৌকা বয়ে আমরা যদি আর বাকি ঠাকুরগুলো দেখতে পারি, মানে সত্যি কি বলবো, মানে এখনই বৃষ্টির ঢল নামতে হলো। এত দিন পড়েছিল, ঠিক এখনই যখনই স্টার্টিং এ পুরো বৃষ্টি, তার মধ্যে অনেক খারাপ। আমাদের নেতাজি নগরের এইদিকে কয়েকজন মারাও গেছে, মানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। হ্যাঁ, সুতরাং দুঃখের মহলও রয়েছে, ভীষণ ইনসিডেন্ট ঘটে গেছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের এনজয়টা তো বড় কথা নয়, প্রাণটাকে নিয়েও তো ভাবতে হবে, তাই না? তো সুতরাং তাদের উদ্দেশ্যেও আমাদের শ্রদ্ধাঞ্জলি। কি বলবো, পুজোর আগে দিয়ে এরকম কিছু একটা হয় সবসময়, আমি দেখেছি। এখন বলে কথা না, আমি সবসময় লক্ষ্য করেছি পুজোর আগে দিয়ে এরকম কিছু একটা হয় পুকুরে হয়ে যাচ্ছে, না তোমার এরকম কিছু বৃষ্টিতে এরকম ঘটনা ঘটছে। বেশিরভাগ কারেন্ট বিদ্যুৎ জাতীয় জিনিসেই হচ্ছে, কারণ হচ্ছে এখন সব জায়গায় প্যান্ডেলে বিদ্যুতের জিনিসপত্র হচ্ছে, আর সব সাজসজ্জা দিয়ে প্যান্ডেল সাজানো হচ্ছে, চারিদিকে তার, হ্যাঁ বিদ্যুৎ
প্রচণ্ডভাবে ছড়িয়ে আছে। তো সেই জন্য এখন এই জলের মধ্যে দিয়ে কোথাও যাওয়া বা বৃষ্টি হওয়াটা আমাদের সত্যি খারাপ ব্যাপার। তো এখন বৃষ্টি হলেই ভয় পাবো যে আমরা কিভাবে রাস্তায় হাঁটবো। জল তো জমে পুরো হাঁটুর ওপর হয়ে গেছে। তো কলকাতা পুরো এখন জলের নিচে, প্রায় হাফ জল পুরো ভর্তি। জানি না মমতা ব্যানার্জি কতদূর কি করবে, পাম্প করেও আদৌ এত জল বার করতে পারবে কিনা। যদি বার করা সম্ভব হয় তবে আমরা রাস্তায় নামতে পারবো, না হলে তো আমাদের এইরকমই দশা হবে। তো যাই হোক বন্ধুরা, কি আর বলবো, এই দুঃখের মধ্যেও একটুখানি, সবসময় দুঃখ করলে তো চলবে না, একটু আনন্দে থাকতে হবে সবাইকেই। পুজো আসুক আর যাই আসুক সব সময় হ্যাপি থাকতে হবে, সেটা ভাগ্যকে মেনে নিতে হবে। যদি দেখতে পারি পারবো, আর না হলে ভাগ্যকে মেনে নিয়ে চলতে হবে, আর তো কিছু করার নেই এখানে না। সুতরাং কি আর করব, মন খারাপ লাগছিল, ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সামনে দিয়ে দিলাম। আর ভাবছি যে এবার পুজোর জামাগুলো এইভাবেই পরে ভিডিও করে তোমাদের সামনে আনবো সোশ্যাল মিডিয়াতে। বাইরের লোক দেখবে, কি করব, রাস্তায় যখন বেরোতে পারছি না, পুজো যখন দেখতে পারবো না, তাহলে তো এইভাবেই আমাদেরকে সব পুজোর জামা কাপড় পরে ভিডিও করে সবাইকে দেখাতে হবে। আর তো কোনো উপায়ই নেই আমার কাছে। তো যাই হোক, খুব খারাপই লাগছে। জানি না পুজোর আর কটা দিন মাত্র বাকি আছে, খুবই কম দিন বাকি আছে। তার মধ্যে এরকম বৃষ্টি, জানি না আদৌ পুজোটা কিরকম কাটবে। যদি যা ছবি সবই তোমাদের কাছে থাকবে, আর দেখা যাক কিভাবে কাটে, সবই তোমরা জানতে পারবে। তো আজকে এইটুকুই থাকলো আমার ভিডিওস। টিল দেন বাই বাই। তোমরা সবাই, কি বলবো, এনজয় করতে আমি নিজেও বলতে পারছি না, নিজেই তো করতে পারছি না, তোমাদের কি বলবো বলো। ও আগাম কিছু তোমাদেরকে ভরসা দিয়ে কি লাভ, তাই না? যদি ভগবান চায় ভালো করে পুজো দেখবো, আর যদি না চায় ঘরেই বসে থাকতে হবে, আর কিছু করার নেই, তোমাদের সাথে কথা বলবো, আর কিছু নেই। যাই হোক, তো পুজো আগামী দিনে কিরম কাটবে সবই তোমরা জানতে পারবে। আমি তো শর্টসের মধ্যে সব কিছু দিয়েই দিচ্ছি, তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকু ভিডিও থাকলো। টিল দেন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগই। তো আসছি তো সামনে, তোমাদের সামনেই আসবো, ঠিক আছে? বাই বাই, লাভ ইউ অল।